বন্ধুরা, যে মহিলারা এই একটি জিনিস তার বাড়ির লবণের পাত্রে রাখেন তারা সবসময় ধনী হন। তাই শুধু বলুন যে আপনি আপনার রান্নাঘরে লবণের একটি আলাদা পাত্র রেখেছেন কিনা। বাড়িতে লবণের পাত্র কখনোই খালি হতে দেবেন না, কারণ আপনার রান্নাঘরে রাখা লবণের খালি পাত্র থাকলে আপনার কোটিপতি থেকে ভিখারি হতে বেশি সময় লাগবে না। কারণ আমাদের বাগেশ্বরধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন যে ঘরের মধ্যে রাখা লবণ আপনার অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত এবং আপনার বাড়িতে লবণ ফুরিয়ে গেলে তা আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে। পরিস্থিতি খুব খারাপ হবে এবং আপনার বাড়ির বাস্তু দোষও খারাপ হতে শুরু করবে। অবহেলা করলে আপনার ঘরের অবস্থা গরিবের মতো করে দিতে পারবে। এমন পরিস্থিতিতে গুরুজি লবণের পাত্রে মহিলাদের একটি বিশেষ জিনিস রাখতে বলেছেন। এমন পরিস্থিতিতে গুরুজি লবণের পাত্রে মহিলাদের একটি বিশেষ জিনিস রাখতে বলেছেন, যা রাখার পর মহিলারা টাকা দিয়ে ঘরের সিন্দুক ভরাতে পারবেন আর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে থাকবেন। আপনিও যদি জানতে চান গুরুজি মহিলাদের রান্নাঘরে লবণের পাত্রে কী রাখতে বলেছেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, গুরুজি বলেন যেভাবে আপনার খাবারের স্বাদ লবণ ছাড়া অসম্পূর্ণ, ঠিক একইভাবে লবণ ছাড়া আপনার জীবনের স্বাদও অসম্পূর্ণ। কারণ লবণ শুধু খাবারের স্বাদই নয়, এটি আপনার বাড়ির বাস্তুদোষগুলির সাথেও সম্পর্কিত। এর বাইরে আরও একটি কথা শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে, তা হলো আপনার বাড়িতে কখনো লবণের পাত্র খালি হতে দেবেন না। এটি করলে আপনাদের পরিবারের সম্পদ, ঐশ্বর্য এবং সম্মান কমে যাবে। তাই রান্নাঘরে একটু সাবধানে কাজ করুন, যাতে আমাদের এমন কোনো ভুল যেন না হয় যাতে দেবী লক্ষ্মী আমাদের উপর ক্রুদ্ধ হন এবং আমাদের ভিখারি করে তোলেন। এর সাথে গুরুজি লবণের এমন অনেক প্রতিকারও দিয়েছেন যা আপনার জীবনে বিশেষ ফল দেয় এবং আপনার অনেক সমস্যার অবসান ঘটাতে পারে। গুরুজি বলেন, যদি আপনার বাড়িতে দারিদ্রতা পা রেখে দেয় এবং আপনার পরিবারের সদস্যদের কাছে মন লাগছে না, নিজেদের মধ্যে বিভেদ আছে, খিটখিটে বা ঘন ঘন ঝগড়া হয়, অথবা আপনার মনে হয় আপনার বাড়িতে সব সময় কিছু একটা ঘটছে বা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, বা বৈদ্যুতিক সরঞ্জামগুলি ক্রমাগত খারাপ হচ্ছে এবং আপনি তার কারণে বুঝতে পারছেন না, তাহলে সপ্তাহে একদিন এই কাজটি করতে হবে। জলে সামান্য সামুদ্রিক লবণ মেশাতে হবে এবং তারপরে সেই জল দিয়ে পুরো বাড়ির মেঝে মুছতে হবে। তবে বৃহস্পতিবার আপনাকে এই প্রতিকার করা যাবে না, কারণ বৃহস্পতিবার ভগবান বৃহস্পতির উৎসর্গ করা হয় আর তার পূজার লবণ ব্যবহার করা নিষিদ্ধ বলে মনে করা হয়। তাই বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে যে কোনো দিন এই উপায়টি করতে পারেন। এতে আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি আপনা আপনি নষ্ট হতে শুরু করবে। এছাড়াও যদি আপনার পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তাদের কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না, ঘরে টাকা আসছে না, পরিশ্রম করেও টাকা অর্থনৈতিক সাফল্য আসছে না, তার জন্য একটা গ্লাস নাও, তাতে জল ভরে কিছুটা লবণ নিন, ঘরের এক কোণে রেখে পেছনে লাল রঙের বাল্ব জ্বালান। যখনই জল শুকিয়ে যাবে সেই গ্লাসটি পরিষ্কার করুন এবং আবারও লবণ ও জল দিয়ে পূরণ করুন। এই প্রতিকারটি করলে আপনার বাড়িতে অর্থের প্রবাহ অব্যাহত থাকবে এবং অর্থ এক বা অনেকভাবে আসতে থাকবে। বন্ধুরা, বৈজ্ঞানিকভাবে লবণকে এমন একটি রাসায়নিক হিসাবে বিবেচনা করা হয় যা সব ধরনের নোংরা দূর করে এবং বাস্তুশাস্ত্র বলে যে আমরা যদি কাচের পাত্রে সমুদ্রের লবণ ভরে বাথরুমে রাখি, এটি আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করে এবং আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলেও তা শেষ হবে। এর জন্য আপনি আপনার বাথরুমে একটি কাচের পাত্রে লবণ নিয়ে রাখুন এবং 15 দিন পর লবণ পরিবর্তন করুন। এটি আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করবে এবং আপনার বাড়ির বাস্তুদোষগুলিকেও ঠিক হয়ে যাবে এবং আপনার মনও শান্ত থাকবে। এর সাথে গুরুজি আরও বলেন যে আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলে বা মনে দুঃখ, ভয়, দুশ্চিন্তা থাকলে, তাছাড়া যদি কখনো বিরক্ত লাগে, অস্থির বোধ করে বা আপনার মন কোনো কাজে নিয়োজিত না হয়, আপনি কোনো অসুস্থতা ছাড়াই অসুস্থ বোধ করছেন, তবে আপনাকে লবণের একটি সহজ প্রতিকার করতে হবে।
এর জন্য আপনি 2 হাত এক করে কিছুটা লবণ নিন এবং কিছুক্ষণ রেখে তারপর চোখ বন্ধ করে এই লবণটি ওয়াশিং মেশিনে ফেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। খেয়াল রাখতে হবে এখানে ওখানে যেন কারোর পায়ে লবণটা না পড়ে। এই প্রতিকার করলে আপনার মন শান্ত হয়ে যাবে এবং আপনার জীবনে স্বয়ংক্রিয়ভাবে সুখ এবং আনন্দ আসতে শুরু করবে। এর সাথে যদি কেউ আপনার উপর কোনো তন্ত্রমন্ত্র করে থাকে, তবে আপনার ডান হাতে এক মুঠো লবণ নিয়ে মাথার উপর দিয়ে 3 বার ঘুরান। ঘুরিয়ে দরজার বাইরে নালায় লবণ ফেলে দিন। এই প্রতিকারটি টানা 3 দিন করতে হবে। আরাম না পেলে এক মুঠো লবণ নিন এবং এই ব্যক্তির মাথা থেকে নামিয়ে নিন এবং আপনার বাথরুমে ফেলে ফ্লাশ করে দিন। আপনি বিশ্রাম পেতে শুরু করবেন। আপনার উপর অশুভ শক্তির প্রভাব আপনা আপনিই শেষ হয়ে যাবে। এর সাথে সাথে আপনার বিগড়ে যাওয়া গ্রহগুলিকে শান্ত করতে লবণ খুবই কার্যকরী। এর জন্য আপনি যদি আপনার খাবারে লবণ কম অনুভব করেন, তবে সাদা লবণের পরিবর্তে আপনি কালো লবণ নিন। এর ফলে আপনার উপর শনির প্রভাব স্বয়ংক্রিয়ভাবে কমতে শুরু করবে। অন্যদিকে যদি আপনার রাশিতে চন্দ্র দুর্বল হয়, তবে সাধারণ লবণ ব্যবহার না করে খাবার শিলা লবণ ব্যবহার করুন। এর মাধ্যমে আপনি শুধু রক্তচাপের সমস্যাই এড়াবেন না, আপনার চন্দ্রও শক্তিশালী হবে। এছাড়া মঙ্গল যদি আপনার উপর ভারী হয় বা আপনার মন অস্থির থাকে, আপনি যদি সবসময় বিষণ্ণতায় ঘেরা থাকেন, তাহলে বৃহস্পতিবার সারা সপ্তাহে 6 দিন একটানা লবণ মিশ্রিত জল দিয়ে স্নান করুন। এটি কেবল আপনার শরীরে পরিষ্কারই করবে না, আপনার মনকেও শান্ত করবে। তাহলে আসুন আমরা আপনাকে সেই সমাধানটুকু বলি যা গুরুজি তার ভক্তদের লবণের পাত্রে রাখতে বলে দিয়েছেন। গুরুজি বলেছেন যে লবণকে রাহু কেতুর সাথে সম্পর্কিত বলেও মনে করা হয়। তাই যখনই আপনার রান্নাঘরে লবণ রাখবেন, শুধুমাত্র কাচের পাত্রেই রাখবেন, কারণ এতে আপনার সমস্ত গ্রহকে শান্ত রাখবে। সাথে গুরুজি বলেছিলেন যে আপনি যদি আপনার রান্নাঘরে কাচের পাত্রে লবণ ভরে তাতে 4-5টি লবঙ্গ রেখে রান্নাঘরে রেখে দেন, এতে আপনার ঘরে শুধু আশীর্বাদই থাকবে না, আপনার বাড়িতে অর্থের অভাব হবে না এবং রাহু কেতুর মতো অশুভ গ্রহ আপনার পরিবারে কোনো প্রভাব ফেলতে পারবে না। গুরুজি বলেছেন যে লবণ সবসময় সবার রান্নাঘরেই থাকে। সেই লবণ রান্না ছাড়াও আমাদের বাড়ির সুখ সমৃদ্ধির সঙ্গেও জড়িত। তাই আপনি যদি আপনার পরিবার সদস্যদের জীবনের উন্নত করতে চান, তবে আপনার লবণ সম্পর্কিত প্রতিকারগুলো চেষ্টা করা উচিত। আশা করি গুরুজির বলা এই বিষয়গুলো আপনারা অবশ্যই পালন করবেন। এই ভিডিওটি যদি আপনি ভালো মনে করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। কমেন্টে লিখুন জয় শ্রী হনুমান।